হৃদয়ের স্পন্দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে একজন মুমিনের রক্ত কি শান্ত থাকতে পারে? কিন্তু আবেগ কি কখনো শরীয়তের আইনের ঊর্ধ্বে? ময়মনসিংহে দীপু দাসের ঘটনা আমাদের সামনে কোন বড় প্রশ্নগুলো দাঁড় করিয়ে দিল। জনতা কি পারে বিচারকের ভূমিকা পালন করতে? দিনের দিশারির আজকের পর্বে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবমাননাকারীর শাস্তি আসলে কি, কে এই শাস্তি কার্যকর করতে পারবে এবং সম্প্রতি ঘটে যাওয়া ময়মনসিংহের ঘটনার নেপথ্যে থাকা ধর্মীয় ও রাজনৈতিক বিশ্লেষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবমাননা ও শরীয়তের বিধান। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করার হুকুম। ইসলামী ফিকহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া বা অবমাননা করা কুফরি এবং একটি দণ্ডনীয় অপরাধ। জমহুল উলামাদের মতে এর শাস্তি মৃত্যুদণ্ড। তবে এখানে একটি বিশাল কিন্তু রয়েছে, কে বিচার করবে? আইন হাতে তুলে নেওয়া কি জায়েজ? ইসলামী শরীয়তের একটি অকাঠ্য মূলনীতি হল শাস্তি প্রদানের দায়িত্ব কেবল রাষ্ট্রের এবং বিচার বিভাগের। সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে বা গণপিটুনির মাধ্যমে কাউকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। কেন নয়? কারণ এতে সমাজে বিশৃঙ্খলা বা ফিতনা সৃষ্টি হয়, অপরাধীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না এবং অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে নিরপরাধ মানুষও হত্যার শিকার হতে পারে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাস নামক এক ব্যক্তি কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা এবং পরবর্তীতে উত্তেজিত জনতার হাতে তার নিহত হওয়ার ঘটনাটি দেশ জুড়ে আলোচনা সৃষ্টি করেছে। ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল? দীপু দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ইমানি আবেগ থেকে মানুষ রাস্তায় নেমে আসে। এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে? অনেক সময় দেখা যায় এ জাতীয় স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। একদল এসাকে ব্যবহার করে ধর্মীয় উন্মাদনা ছড়াতে, অন্য দল একে ব্যবহার করে কোনো গোষ্ঠীকে দমন করতে। রাজনৈতিক অস্থিরতার সুযোগে আইনি প্রক্রিয়ার চেয়ে মব জাস্টিস বা গণপিটুনি বেশি কার্যকর হয়ে ওঠে, যা একটি সুস্থ রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। এর ফলাফল কি হতে পারে? দীপু দাসের মৃত্যুতে তাৎক্ষণিক ক্ষোভ মিটলেও আইনিভাবে দোষী সাব্যস্ত করার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হতে পারত তা বিঘ্নিত হয়েছে। এর প্রতিকার কি হওয়া উচিত? একজন সচেতন মুসলিম হিসাবে আমাদের করণীয় বা কি? দ্রুততম সময়ে থানায় মামলা করা এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার হয়। ডিজিটাল সচেতনতা, উস্কানিমূলক ফাঁদে পা না দেওয়া। অনেক সময় ভুয়া আইডি দিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। আলেমদের ভূমিকা এখানে কি হতে পারে? অনেক মানুষকে বোঝানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মান রক্ষা করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যা ইসলামের সুমহান ভাবমূর্তি বিশৃঙ্খলা বা বিচারহীনতা নষ্ট করে। রাষ্ট্রীয় আইন সংশোধন, ব্লাসফেমি বা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ও স্বচ্ছ আইন থাকা প্রয়োজন, যাতে মানুষ আইনের উপর আস্থা রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বত আমাদের ইমানের অংশ। তার সম্মানে আঘাত লাগলে আমাদের কলিজা ছিঁড়ে যায়। কিন্তু প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য এবং শৃঙ্খলার শিক্ষা। আবেগ যেন বিবেককে গ্রাস না করে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়, বরং অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই হোক আমাদের লক্ষ্য। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ইসলাম ও সমসাময়িক বিষয়ে তথ্য পেতে দিনের দিশারির সাথেই থাকুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।